আমরা সবসময় স্বামীর জন্য সাজতে চেষ্টা করি বা এটাই স্বাভাবিক। এই সুন্দরটাই মনে হয় আমার জীবন থেকে চলে গেছে। এই ব্যথাটা আমার ভোলার মতো না, এই ক্ষত জীবনে শুকাবে না। লাল শাড়ি পরা নিয়ে একটা ঘটনা ছিল, সেই ঘটনাটা যদি শেয়ার করেন। মানুষ তো আমরা বাঙালি নারী, আমরা সবসময় স্বামীর জন্য সাজতে চেষ্টা করি বা এটাই স্বাভাবিক। ইসলামেও এরকমই আছে যে স্বামীর জন্য সাজো। তো যখন সে আসতেছে তখন আমি একটা লাল শাড়ি পরছিলাম। লাল শাড়ি পরে আমি এয়ারপোর্টে গেছি। এয়ারপোর্টে যাই ফুল নিয়ে ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ওই ভিডিওটা ওটাও আমার অনেক ভাইরাল হয়, অনেক ভালো পাইছি। কিন্তু ওই ভিডিওটা এমনটা হয়েছে, আমার কাছে এখন লাগতেছে যে মানুষের নজর লেগে গেছে, যে এত সুন্দর। সবাই বলতেছিল যে আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই সুন্দরটাই মনে হয় আমার জীবন থেকে চলে গেছে, যেটা হয়তোবা আমি আর কোনো দিনও ফিরে পাবো না। তবুও যে বলে না জীবনের গল্প, জীবন তো থেমে থাকবে না, তবুও আপনাকে চলতে হবে। ছেলে দুজনের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে, সুন্দর করে সাজবেন, তারপরে সেটাকে আবার কন্টেন্ট হিসাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ফিরিয়ে দিবেন। ওই চেষ্টাটাই করি। এই যে এখনো অনেকে বলে আমি সাজছি কেন বা আমি হচ্ছি কেন, এরকম বের হচ্ছি কেন। আমার বাচ্চাদের জন্য আমার করতে হচ্ছে। ওরা যেন ঘরে এসে না দেখে যে আমার মা এলোমেলো। ওরা সবসময় দেখে আসছে মা পরিপাটি হয়ে থাকে। এই ব্যথাটা আমার ভোলার মতো না, এই ক্ষত জীবনে শুকাবে না। কিন্তু এই ক্ষতটাকে ঢেকে আমাকে চলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যু আসে না, আল্লাহর হুকুম থাকে। কিন্তু যতদিন আমরা বেঁচে থাকি, আমরা যদি আমাদেরকে আগে মেরে ফেলি তাহলে হয় না। আর বিশেষ করে আমরা যখন বাঁচি, কার জন্য বাঁচি? পরিবারের জন্য বাঁচি, বাচ্চাদের জন্য বাঁচি। তা আমার বাচ্চারা যদি আমার এই ভালোটা দেখে যদি ভালো থাকে, তাহলে আমি মনে করি আমি সার্থক। অনেক ভাইরাল হয় একটা কন্টেন্টের একটু ডায়লগ শুনতে চাই, যেটা আমি পাবলিকের কাছে অনেকটা বেশি পাই। অনেকেই আমাকে কমেন্টটা করে যে আপু আপনি যখন নাইম বলে ডাক দেন, এই জিনিসটা অনেক সুন্দর লাগে বা অনেক মজা পায়। তো এটা হয়েছে কি, আমার বড় ছেলেটা একটু বেশি চঞ্চল, ও আবার দুষ্টমি করে বেশি। তখন আমার নাইম তুই এখনো থামলি না, এখনো দুষ্টমি করতেছস। এই জিনিসটা পাবলিক অনেক বেশি ভালোবাসে, পাবলিক নেয়। কোন কমেন্টটি আপনাকে খুবই নাড়া দিয়েছে? যে এমন কোনো কমেন্ট আছে যেটা বলতে পারেন যে এভাবে না করেছে তারা? এরকম অনেক কমেন্ট আছে, ভালো আছে খারাপও আছে। অনেক মানুষে আছে এমনও বলছে যে আমার কারণে আমার হাজব্যান্ড মারা গেছে, আমি ভিডিও করি এই জন্য। এই জিনিসটা আপনি চিন্তা করেন, এই পৃথিবীতে কি আর কেউ হাজব্যান্ড মারা যায় না? আর কেউ কোনো মানুষ মারা যায় না? সবাই কি ভিডিও করে? আল্লাহর হাতের উপরে তো কারো হাত নাই। আর আমি যে এখন বাসায় ফিরে যাব এটার গ্যারান্টি কেউ দিতে পারবে? তা আমি কার অপরাধে আমি মারা যাব? তা আমি ভিডিও করছি আমার হাজব্যান্ড, এটার জন্য তো হাজব্যান্ড মারা যায় এমন কিছু হইতে পারে না। আবার অনেকেই দোয়া করছে যে আপু আপনি আপনার কাজ চালায় যান, আপনি এই মুহূর্তে আপনার কাজটাই হচ্ছে আপনার একমাত্র অবলম্বন। আমি যদি কাজ না করি, প্রথমত হচ্ছে আমার পেটে ভাত আসবে না, কেউ দিবে না। দ্বিতীয়টা হচ্ছে যে আমি কাজের মধ্যে আমার ব্যথাটা আমি ভুলে থাকতে চাই। এই যে নাটকের মধ্যে আপনি মা ক্যারেক্টারটাই বেছে নিলেন, অন্য কোনো হতে পারতেন, কিন্তু আপনি আপনার যে মায়ের ভূমিকাটাই নিয়েছেন, এটাতে ভালোভাবে দর্শক গ্রহণ করেছে। এটার মূল কারণ হচ্ছে কি, আসলে তো আমি একজন মা, আর আমি সব সময় প্রাউড ফিল করি। এটা আমার কাছে একটা গর্ব, আমি আমার 2 সন্তানের মা। কেউ যদি আমাকে আমার নাম ধরে না ডেকে যদি নাইম ইবেনের মা ডাকে, আমার কাছে শুনতে ভালো লাগে। কারণ আসল পরিচয়টা তো হচ্ছে আমি ওদের মা। এখন তো আমি মা হয়ে গেছি। আর একজন মার জন্য সন্তান কতটুকু ইম্পর্টেন্ট বা কতটা মূল্যবান, সেটা যে মা হয়েছে সে বোঝে। বলা হয় যে মায়ের কাছে সব সন্তান সমান, কিন্তু একটু কি কোথাও কারোর জন্য একটু বেশি? না, এরকম কখনো হয় না। বরং এমন কিছু কন্টেন্ট আমরা তৈরি করছি যে অনেক সময় ইভেন আমাকে প্রশ্ন করছে, নাইম প্রশ্ন করছে যে আম্মু আমরা তো 2টা, তাহলে কি বেশি আপনার কাছে আদরের, কি বেশি, কাকে বেশি আদর করেন? আমি বলছি যে একটা জিনিস চিন্তা করো, তোমরা আমার 2টা সন্তান। এটা আমি আমাকে দিই একটা উদাহরণ দিছি যে তোমরা আমার 2টা সন্তান। তো একটা মানুষের 2টা চোখ থাকে, 2টা হাত থাকে। মনে করো তোমার 2টা, আমার 2টা চোখ।
এখন এক চোখ বন্ধ করলে তার এক চোখ ভালো করে দেখা যায় না। তো সেম এরকমই আমার দুইটা সন্তান তো আমার দুই চোখের মতোই। যদি তিনটা থাকতো তিনটাও এমনটাই হইতো।